আসসালামু আলাইকুম। সকল শক্তির উৎস মহান আল্লাহ তাআলা। কৃষিভিত্তিক চ্যানেল মোহাম্মদ শামীম আহমেদ এডুকেশন চ্যানেলের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আমি একটা কৃষিভিত্তিক ভিডিও উপস্থাপন করছি। তো দর্শক, সঙ্গেই থাকুন। এই ভিডিওর মাধ্যমে কৃষিভিত্তিক কিছু টিপস আপনারা পাবেন। আজকের ভিডিওতে যে কৃষি সম্পর্কে যে ধরনের মাধ্যম আজকে আমি বিবেচিত করতেছি এই ভিডিওতে, এই সম্পর্কে আপনারা কিছু টিপস পাবেন। তো দর্শক, সঙ্গেই থাকুন আর একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল মোহাম্মদ শামীম আহমেদ এডুকেশনে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ। দর্শক, ভিডিওতে যে পানের মতো দেখতে যে লতার আকৃতির যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা একটা ঔষধি গাছ। গ্রামের ভাষায় মুরব্বীরা বলে থাকেন এই গাছটার নাম পিপিলের গাছ। আমরা চাইলেই এই গাছ থেকে তরল পদার্থ রস বের করে আমরা আমাদের উপকারিতা দৈহিকভাবে মেটাতে পারি। এই গাছটি এমনই একটা উপকারিতা গাছ, সেটা চলুন আপনাদের মাঝে আমি তুলে ধরি। দর্শক, এই গাছটি একটি ঔষধি গাছ। আপনার ধাতু দুর্বলতা, আপনার পুরনো ঠান্ডা, আপনার পেটের অসুখ, গ্যাস্ট্রিক প্রবলেম, এছাড়াও অনেক ধরনের মারাত্মক কিছু আপনার অসুখের সমাধান দিতে পারে এই গাছ। দর্শক, এই গাছ আপনি তরল অবস্থায় আপনার এই গাছের পাতা বা লতাগুলি যদি আপনি ব্লেন্ডারের মাধ্যমে হোক, শিল দিয়ে ছেঁচেই হোক, আপনি যদি এই গাছের রস বের করে প্রতিদিন সকালে বাসি পেটে আপনি যদি খেয়ে থাকেন আধা গ্লাস, তাইলে আপনার দেহে ধাতুজনিত রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন, আপনি ঠান্ডাজনিত রোগ থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়া পেটের গ্যাস্ট্রিক প্রবলেম ছাড়াও বদহজম, এইগুলা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও মুরব্বীদের মুখে আমি শুনেছি এই পিপিলের গাছ সাদা আমাশা এবং রক্ত আমাশার জন্য অনেক কার্যকরী ওষুধ। এই গাছটা আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের বাড়ির আনাচে কানাচে কোথাও পড়ে থাকা জায়গাতে আপনারা এই গাছ চাষ করবেন এবং আপনার পরিবারকে আপনার পূর্বের আমি যে কথাগুলি বললাম ওই ধরনের রোগ বালাই থেকে মুক্ত করবেন। তাইলে আপনারা এই গাছ চাষ করতে পারেন। আপনাদের পরিবার ছাড়াও আপনাদের এলাকাবাসী বা প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয়ে থাকে, ধাতুজনিত হোক আর যে সমস্যাই হোক, আপনার এই গাছ থেকে যে সমস্যাগুলির সমাধান হয় তাদেরকে এই গাছ আপনারা তাদেরকে পরামর্শের মাধ্যমে তাদেরকে সেবন করে আপনারা তাদেরকে সহায়তা করতে পারেন। দর্শক, যে কোনো ধরনের ছায়াযুক্ত স্থানে এই গাছ আপনি একটা লতার শিকড় যদি আপনি মাটিতে পুঁতে দিয়ে যদি আপনি একটু পরিচর্যা করে পানি দিয়ে আপনি বাঁচিয়ে রাখতে পারেন, 1 মাসের মধ্যে সেখান থেকে অনেক কাণ্ড ডগা বের হয়ে সেখানে আরও শিকড় উৎপাদনের মাধ্যমে মাটি থেকে শিকড় বৃদ্ধি পেয়ে আপনি দেখবেন অনেকগুলি এই পিপিলের গাছে পরিণত হয়ে গেছে। এছাড়া শহরের মানুষ যদি আপনারা চান যে এটা শহরে আমরা কিভাবে চাষ করব, আপনারা আপনাদের বাড়ির ছাদে টবে যেভাবে সবজি চাষ করেন ঠিক সেই অনুযায়ী এই গাছটি অতি সহজে চাষ করে আপনাদের পরিবারের
বিষণ্ণতা জনিত যে সকল অসুখ রোগ ব্যাধি আছে, ধাত্রীজনিত এই সমস্যা ওই সমস্যা, বিশেষ করে এই গাছ দিয়ে যে সমস্যাগুলি দূর হয় সে সকল সমস্যাকে আপনারা মেটাতে পারেন। তো শহরে আপনারা অনেক সহজভাবেই টবের মাধ্যমে কোনো ধরনের প্রেসার ছাড়াই অতি সহজে এই গাছটি আপনারা চাষাবাদ করতে পারেন এবং কি আপনাদের পরিবারের কিছু রোগ ব্যাধি থেকে মুক্ত পেতে পারেন ইনশাল্লাহ। এই গাছটা আমাদের গ্রামের ভাষায় পিপিলের গাছ বললেও আপনাদের অন্যান্য আঞ্চলিক ভাষায় এই গাছটার নাম ভিন্ন হতে পারে। তো দর্শক, গাছটা আপনারা অতি সহজে আমাদের ভিডিওতে দেখে নিন স্পষ্ট। আপনারা যদি কোথাও পেয়ে থাকেন তবে এইটার সাথে মিলিয়ে নিয়ে আপনারা মিলাতে পারেন। তারপর আপনারা শিকড় সহ গাছটা আপনারা সংরক্ষণ করে আপনারা চাষ করতে পারেন, সেটা শহরেই হোক গ্রামেই হোক যেখানেই হোক। দর্শক, এই গাছটি যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনারা ভিডিওতে ভালোভাবে এই গাছটি চিনে রাখুন। দেখুন দর্শক, একটা গাছ থেকে অনেকগুলি আপনার শিকড়ে পরিণত হয়েছে মাটির নিচে, তারপরে দেখা যাচ্ছে সেখান থেকে একটা কাণ্ড থেকে নতুন করে শিকড় উৎপাদন হচ্ছে, সেখান থেকে আর একটা কাণ্ড বের হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে অনেক জায়গা ধরে এটা বৃদ্ধি পেয়ে চলেছে। তো দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল মোহাম্মদ শামীম আহমেদ এডুকেশনে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।